একদিকে বন্যায় নষ্ট হয়েছে বছরের একমাত্র বড় ফসল, অন্যদিকে পর্যাপ্ত পানি না থাকায় পর্যটকও আসছেন না হাওরে। ফলে দ্বিগুণ সংকটে পড়েছেন কিশোরগঞ্জের নিকলি হাওরের হাজারো কৃষক, মাঝি, ক্ষুদ্র ব্যবসায়ী ও হোটেল মালিকরা। হাওরবাসীর জীবিকা মূলত বছরে একবারের বোরো ধানের উপর নির্ভরশীল। এবার অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সেই ফসলের বড় অংশ নষ্ট হয়েছে। লোকসান পুষিয়ে নিতে পর্যটন মৌসুমের অপেক্ষায় ছিলেন অনেকে, কিন্তু পানির অভাবে সেই আশাও এখন অনিশ্চিত। আমরা এবার যে একটা কষ্টের বিনিময়ে আমরা ফসিলটা করছিলাম, ফসিলটা আমরা নদীর পানি নিয়ে গেল গা, তো মানুষের মন দিল তো খারাপ। শুধু মাঝিরাই নন, ক্ষুদ্র ব্যবসায়ী, খাবারের হোটেল মালিক ও স্থানীয় শ্রমজীবীরাও পড়েছেন বিপাকে। তারা জানান, দ্রুত পানি বাড়লে আবারও ফিরতে পারে পর্যটকদের আনাগোনা। নৌকা হাজার হাজার সারি সারি নৌকা পড়ে রয়েছে, একটা পর্যটক আসে না। জানি না পর্যটক কেন আসে না। আর পানি গেছে ভারত থেকে পানিও কম। পানি যদি থাকতো আমাদের এখানে, তাহলে নিকলিতে আপনার পর্যটক অনেক আসতো। আরো পানি কম, মানুষ কম, ওখানে ডাহা থেকে অত দূরে থেকে বাইরে আইয়ে পরিশ্রম হইয়া যে আনন্দ করবার লাগে এই জায়গাটা শুকনার গতি এরা যে পরিশ্রমের বিনিময়ে আমার কাছে একটা স্থান পাইতো, এই স্থানটা এরা পাইতেছে না বলতে পানি নেই। তবে ঘুরতে আসা পর্যটকেরা বলছেন, পানি কম হলেও হাওরের প্রাকৃতিক সৌন্দর্য এখনও মুগ্ধ করছে। পাশাপাশি পর্যটন সেবার আরও উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন তারা। এখনো ভালো পানি আসে নাই, বলছে আর কয়েকদিন পরে নিয়ে আসবে। এখন আসলাম, ঘুরে যাবো, আবার আসবো কয়েকদিন পরে। সমস্যা নাই, তবে পরিবেশটা খুব সুন্দর। আস্তে আস্তে রোদটা যখনই হবে আরো সুন্দর লাগবে, আরো ভালো লাগবে, আর এনজয় করব, ঘুরবো। এই যে নৌকা নিচ্ছি, নৌকা দিয়ে একটু ভিতরে যাবো। আবেদন স্থানীয় প্রশাসনের কাছে, যাতে নিকলি যে ফুল এরিয়াটা, এই এরিয়াটা যাতে আপনার ইয়ে করে আর কি, ওই টহলের মাধ্যমে এই প্রত্যেকটা দোকানে মনিটরেশন করে, যাতে আপনার দ্রব্যমানের দাম যাতে ঠিক থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয়দের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগের মতো সতর্কতামূলক সাইনবোর্ড পুনঃস্থাপন, ভাড়া নিয়ন্ত্রণ এবং পর্যটন ব্যবস্থাপনায় আরও নজরদারি প্রয়োজন। আমরা জেলা পুলিশ, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা নিকলি থানা পুলিশের যত সদস্য আছে, আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্যই থাকবো মাঠে ইনশাল্লাহ। আমরা হাউস বোটের যে ভাড়া সহ অন্যান্য বিষয়গুলো এখনো নির্ধারণ করিনি, সহসাই আমরা সেটা করব। আর কৃষকরা, আপনারা জানেন যে ধানের ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তাদের ধান মাড়াই সহ অন্যান্য অনেক কাজই হাওরের যে রাস্তা আছে সেখানে করতে হয়েছে। তো সেটা পরিষ্কারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং এই বিষয়ে আমরা কাজ করছি। প্রত্যাশা রাখছি যে এবারেও আমাদের যারা পর্যটকরা আছেন দেশের এবং বিদেশের, এখানে এসে হাওর উপভোগ করতে পারবেন পানি আসার পরই। হাওর পাড়ের মানুষদের এখন একটাই প্রত্যাশা, হাওরে পানি বাড়ুক, ফিরুক পর্যটকের ভিড়, আবার সচল হোক হাওরের অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।